হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগে। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আজকে দিনটা অনেকটা লেট করে শুরু হয়েছে। আজকে কুহু শরীরটা ভালো ছিল না, কাল রাত থেকে একটু জ্বর ছিল। সারা রাত জাগা, জলপট্টি দেওয়া, ওষুধ খাওয়ানো, আর বাচ্চা শরীর খারাপ হলে বুঝতেই পারছেন কেমন হয় না হয়। চোখের পাতা একদম ফেলেনি। সকাল 5টার সময় একটু ঘুমালাম, দিয়ে 7টা সাড়ে 7টা অবধি শুয়েছি। তারপর উঠে ওকে একটু মুখ ঠুক ধোয়ানো, ওর পেছনে থাকা, বুঝতেই পারছেন। আর স্কুলেও আজকে ওকে পাঠাতে পারিনি, কারণ ঘ্যান ঘ্যান করছে। রাতে ওষুধটা খাওয়ানোর পর ভোর 4:30টার সময় ওষুধ দিয়েছি। তারপর একটু হলো জ্বরটা আসেনি, কিন্তু একটা ঘ্যান ঘ্যান তো ব্যাপারটা থাকেই, বুঝতে পারছেন, ছোট বাচ্চা। তো 9টা সাড়ে 9টার দিকে একটুখানি ও ঠিক হলো, উঠে বসছে, চলছে। তো সকাল থেকে কিচ্ছু খায়নি। তোর ফেভারিট খাবারটা ওকে দিলাম, ম্যাগি করলাম। তো আমার আর আমার মেয়ের জন্য, দুজনের জন্যই করলাম। আমার বরকে জিজ্ঞাসা করলাম যে খাবে কিনা, বলছে না, খাবো না। ও মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেলো। মুসুরি সেদ্ধটা বেশি পছন্দ করে। আর 9টা সাড়ে 9টা বাজে, তো খিদেও পেয়ে গেছিলো। বাপির বাজারও হয়ে গেছে, মাংস টাংস ঢেলে দিলাম, খাসির মাংস এনেছে। সকাল থেকে কোনো কাজ করার ইচ্ছেই করছিল না। সারা রাত ঘুম নেই, কিছু নেই। রাতের ঘুমটা কিন্তু খুব দরকারি। তো বসে বসেই দিনটা কাটছিল। কি রান্না করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু একটা ধরুন আমার মাথায় আছে, আমি একটা ভ্লগ করছি, প্রত্যেকদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। একাদিন পায় না, সেটা একটু অসুবিধা থাকে বলে, কিন্তু বেশিরভাগ দিন চেষ্টা করি রোজ দেওয়ার জন্য, টাইম মেনটেন করার জন্য। যদিও বা তারপরে আমার ভ্লগ এডিটও হয়নি। এখন আমি ভ্লগ এডিট করে আজকে যার জন্য ভ্লগ দিতেও আমার একটু লেট হয়েছিল। গতকালের কথা বলি, গতকালের ভিডিওটা এডিট করে কিন্তু আমার দিতেও লেট হয়েছিল, কারণ রাতেবেলায় কিছুই হয়নি। শরীরটা কাশছে, বমি করছে, ওই করছে বলে। তো একটা কাজের প্রতি ভালোবাসা আছে, ওই ভালোবাসাতেই জানেন তো জোর একটা পেয়ে যায় না, আমাকে করতে হবে, এরকমভাবে চলবে না বা কিছু। তো দেখবেন, ভালোবাসা যদি কোনো জিনিসের প্রতি বা কোনো মানুষের প্রতি থাকে না, অটোমেটিক কিন্তু শরীর আর মাথা কিন্তু সাথ দিতেই থাকে। তো সেটাই হয়েছে, আমার সাথেও হয়েছে। তো মনে জোর নেই, কাজগুলোকে সমস্ত করছিলাম। ইচ্ছে করে না, ব্লগ যদি নাও করতাম তাহলেও করতে হতো, সেটা নয়। তবু হলেও কম বেশি ব্যাপারটা থাকতোই। কিন্তু এখানে একটা আমার মনে আছে, আমি একটা কাজ আমার কাছে, তো আমাকে একটুখানি হলেও প্রেজেন্টেবল থাকতেই হবে। তো এই মোটিভেশনটা নিয়েই কিন্তু আমি নিজেকে দিনটাকে আজকে শুরু করেছিলাম। তারপর দেখছি যে জামাকাপড়গুলো কাঁচা টাচা হয়ে গেছে, রোদে সমস্ত মিলে দিয়ে এলাম। আজকে রোদটাও সেরকম ওঠেনি। ওপরে এসে দেখছি যে আমার মেয়ে ঠাম্মার কোলে শুয়ে শুয়ে জল খাচ্ছে। দেখবেন বাচ্চাদের একটু শরীর টরীর খারাপ থাকলে না, একটু প্রিয় মানুষদের কোল যায়, বেসিক্যালি মাকে যায়, আর ঠাম্মাকে বেশি ভালোবাসে, তো ঠাম্মার কাছেও থাকতে চায়। তো একটু জল টল খেলো। তারপরে আমি বললাম একটু ছাদে যাও, আমিও ছাদে যাচ্ছি, তোমার সাথে আমি একটু খেলবো। তো ম্যাগিটা জানেন তো খাইনি, কড়াইটা নিয়ে একটুখানি বসেছিল, ওই কড়াইটার মধ্যে একটু চেটে চেটে যেটা থাকে না গ্রেভিটা, সেটাই ও খেয়েছে। ম্যাগিও কিন্তু ঠিক করে খাইনি, খাওয়ার রুচিটাই নেই। তো ছাদে এলো, আমিও এলাম, বালিশগুলো একটু রোদে দিলাম। রাতেরবেলা বমি করে দিয়েছিল, তো ওয়ারগুলো কাঁচা হয়ে গেছিলো, কিন্তু বালিশটা একটু রোদে দিলাম। কেমন একটা দেয় না গন্ধ টন্ধ, ওই জন্য দিয়ে দিলাম। আর আমি যেহেতু ছাদে এলাম, কুহুও ছাদে এলো, মাসিও এলো, আর একটুখানি এখন দৌড়াদৌড়ি করছে। কার কার সুন্দর লাগছে, কল কল কল, গরম লেগে গেছে চুল। কর কাশি, বাপরে বাপ, কর কর কর, গুড। ওই দিকে ধারে না, এইদিকে এইদিকে, জোরে গানটা কর। তুই এগুলো শিখেছিস মোবাইল দেখে দেখে? আমার অবাক লাগছে। তোকে বেকার কর্থকে দিয়েছি তো, তোকে এইসবই ফ্রি স্টাইলই শেখাতে হবে মাম্মা। বেলা অনেকটাই হয়ে গেছে। তো এবার চিন্তা হচ্ছে, মামনি বলছি কি খাবি, কিছু চিন্তা করলেই সত্যি মাথায় বলতে কিছু আসছিল না, যে কি খাবো না খাবো, ইচ্ছে তো এক ফোঁটাও ছিল না। তো ভাবলাম যে ওই আমার একটাই গতমেলা খাবার আছে, যে যখন কিচ্ছু অপশন না থাকে তখন আমার
এই চপটাই আমার ভরসা, ভাতের সাথে চপটা থাকলে মোটামুটি ভাতটা একটু উঠে যায়। দাঁড়ানোর জন্য তো ক্ষমতাও দরকার, না খেয়ে থাকলে তো সেটা তো সলিউশন নয়। ওই আর কি কুকুকে একটু হোমওয়ার্ক দিলাম, দেখলাম সকালের দিকটাতে খেলার পর একটু ঠিক আছে। আর যেহেতু ফ্রাইডে থেকে ওর এক্সাম শুরু হচ্ছে, কিছু তো লিখে আসতে হবে, একটু প্র্যাকটিসে না থাকলেও মানে ঠিকঠাক থাকবে। একটু আমার বড়ের সাথে ওষুধ কিনতে গেছিলাম, তো দেখছি যে 1টা বেজে গেছে, ওই ওষুধটা আমি পাচ্ছিলাম না। তো যাকে এসে পরে ওই চপের মানে আলুটা সেদ্ধ করে গেছিলাম, এসে পরে ছাড়িয়ে টাড়িয়ে একটু মেখে নিলাম। তারপর এখন আমি মশলাটাকে পিষে নেব। মানে সমস্ত আমি জোগাড় করে রাখছি। স্নান টান কিন্তু আমার এখনও কিচ্ছু হয়নি, 1টা বাজছে। বাইরে বেরোলে জানেন তো মানে আর মানে সময়ের থাকে না, তারপরে জ্যাম হয়ে যায় রাস্তাঘাটে। আসানসোলের মানে কি মানে রাস্তাগুলো চারিদিকে ভেঙে ঠেঙে এমন করে দিয়েছে না, 5 মিনিটের রাস্তাটা এখন 10 মিনিট লেগে যাচ্ছে, মানে এত জ্যাম হয়ে যাচ্ছে। তার মধ্যে সাথে পলিউশন, আমরাও হাঁচি দিচ্ছি কাশছি, কী অবস্থা, মানে সিজনটাই এরকম হয়ে গেছে। তো ফটাফট করে করার চেষ্টা করছি। আর এদিকে সেরকম কিছু খাবার হয়নি, ডাল হয়েছিল আর খাসির মাংস হয়েছিল আর একটা তরকারি হয়েছিল। মামুনি করে নিয়েছিল, ডালটা আমি চাপিয়েও দিয়েছিলাম, ডাল আর ভাতটা চাপিয়েছিলাম। মামুনি দিকে মাংসটার একটা তরকারি করলো। ওষুধটা খেয়ে নে। কুকে এখন দিচ্ছি, মুখটা হাঁ কর বড় করে, ওপরে হাঁ কর। কুকুকে দিচ্ছি প্যারাসিটামল দিলাম, দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আলো না। এখন একটু পরে হয়তো ঘুমাবে। মামা ফোন ছেড়ে দাও, চলো শোবে চলো। তো এই হলো আজকের ব্লগ বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।